ইলিশ নয়, শিলাইদহে রবীন্দ্রনাথের মন কিন্তু জিতে নিয়েছিল চিতল মাছের পেটি। শিলাইদহে এসে রবীন্দ্রনাথের জায়া মৃণালিনীর কাছে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু শাকের নানা রকম তরকারি কিন্তু খেতে চেয়েছিলেন। মনের আনন্দে শাক ভাজা, শাকের ঘন্ট, শাক চচ্চড়ি সহ প্রায় 20 রকমের শাকের তরকারি বাটিতে ভরে কবিপত্নী সাজিয়ে দিয়েছিলেন ওনার থালার পাশে। বলা বাহুল্য খুব তৃপ্তি করে খেয়েছিলেন জগদীশচন্দ্র। খেতে ভালোবাসতেন পদ্মা চরের কচ্ছপের ডিম। সেই ব্যবস্থা করতেও কিন্তু ভুল হয়নি রবীন্দ্রনাথের জায়ার। রান্নাবান্না নিয়ে যেমন রবি কবির উৎসাহ ছিল, ঠিক তেমনই কিন্তু এই একই রকম উৎসাহ তার ছিল বন্ধুদের খাওয়ানোর ব্যাপারে। স্বামীর ওই আগ্রহকে কবিপত্নী সর্বদা প্রশ্রয় দিয়েছেন। শিলাইদহে গৃহস্থ রবীন্দ্রনাথের অনেক অতিথি আসতেন। লোকেন্দ্র পালি, জগদীশচন্দ্র বসু, যতীন বসু প্রায় আসতেন। অতিথি সৎকারে রবীন্দ্রনাথ ছিলেন বড় উদার, কোনো নিয়মকানুন কিন্তু মানতেন না। একবার হলো কি, এক মাছ বিক্রেতা তার কাছে প্রকাণ্ড বড় রুই মাছ রেখে যাচ্ছে দেখে রবীন্দ্রনাথ তাকে 5 টাকা নেবার অনুরোধ করলেও কিন্তু তিনি রাজি হলেন না। কোনো ব্যক্তিগত ব্যাপারে কবির কাছে আর্জি জানাতে তিনি এসেছিলেন। রবীন্দ্রনাথ তাকে বললেন, তোমাকে মাছ খেয়ে যেতে হবে না, খেয়ে গেলে তোমার হুকুম নাকচ করে দেব, যে তোমাকে মাছ খেয়ে যেতেই হবে, তুমি যদি মাছ না খেয়ে যাও তাহলে তোমার হুকুম নাকচ করে দেব। অগত্যা তাকে রাজি হতে হলো। যখন সে খেতে বসেছে এমন সময়ে রবি কবি তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, মাছ কেমন রান্না হয়েছে, রান্না বান্না কেমন হয়েছে, ভালো লাগছে তো? লোকটি খুব খুশি হয়ে বললেন, হুজুর রাজভোগ রাজভোগ খাচ্ছি। রবীন্দ্রনাথ জানতেন গ্রামের লোকেরা সন্দেশ খেতে পায় না। তিনি লোকটিকে অনেকটা সন্দেশও খেতে দিলেন। বন্ধু প্রিয়নাথ সেনকে দুপুরে তার সঙ্গে খাবার অনুরোধ করেছেন রবীন্দ্রনাথ, কিন্তু মৃণালিনীকে সে কথা বলতেই ভুলে গিয়েছেন। প্রিয়নাথ যথাসময়ে এসে হাজির। ওইদিকে রবীন্দ্রনাথ নিজে খেয়ে দিয়ে বিশ্রাম করছেন। এবার তাহলে কিভাবে রক্ষা হবে মান সম্মান? শরণাপন্ন হতে হলো সহধর্মিনীর। রবীন্দ্রনাথের সহধর্মিনী সব পরিস্থিতি সামলে নিয়ে কবিকে কার্যত লজ্জার হাত থেকে বাঁচালেন। বলা বাহুল্য, স্ত্রীর এই তৎপরতায় তিনি কিন্তু খুব খুশি হয়েছিলেন। শিলাইদহে যখন রবীন্দ্রনাথ ছিলেন তখন ভগিনী নিবেদিতাও তার এক অনুগামিনী কবির আমন্ত্রণে সেখানে যান। কবি জানতে পারলেন ভগিনীরা গ্রামের খাবারে খুব ভক্ত হয়ে পড়েছেন। তখন তাদের জন্য পাঠিয়ে দিতেন নানা রকমের পিঠে, পায়েস, মোয়া। শুধু তাই নয়, খেজুরের রস, নাড়ু, মোয়া, টাটকা গুড় রবীন্দ্রনাথ তাদের বোটে প্রায় প্রত্যহ পাঠাতেন। আর কবি নিজে খেতে ভালোবাসতেন। শিলাইদহের বরণের ধানের লাল রঙের সুগন্ধি আতপ চালের ভাত, তারই সরু চিড়ে ভাজা। বহুদিন তিনি আতপ চালের ভাত, আলু, কলা, পটল, ডালবাটা খেতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ নিজে একবার কুষ্টিয়া কোম্পানির কর্মচারী যজ্ঞেশ্বর বাবুর বাড়ির অতিথি হয়েছিলেন। লিখেছিলেন যজ্ঞেশ্বর তার খাবার বন্দোবস্ত করুক, তবে সে যেন বিরাট কিছু না করে, শুধু ডালবাটা ভাতে আলু ভাতের সঙ্গে শাক ভাজা আর চুনো মাছ থাকলেই কিন্তু হবে। অবশ্য কবির মর্জি মাফিক ডালবাটা ভাতে আলু ভাতের সঙ্গে যজ্ঞেশ্বর সেদিন মনিব সেবার বিপুল আয়োজন করেছিলেন। মুগ্ধ হলেন রবীন্দ্রনাথ। শিলাইদহে যজ্ঞেশ্বরের ব্যবস্থাপনায় আর একদিন তিনি সবাইকে নিয়ে উৎসবের ব্যবস্থা করলেন। মৃণালিনীকে বললেন, নাও, আজ আর তোমার কর্তাগিরি করতে হবে না, আজ তোমার কর্তাগিরি যজ্ঞেশ্বরকে ছেড়ে দাও। সেদিনের ভোজে ছিল পদ্মা থেকে আনা প্রকাণ্ড চিতল মাছের পেটি। তৃপ্তি সহকারে চিতল পেটি খেয়ে কবি বলেছিলেন তার আদরের ইলিশ পেটিকেও হারিয়েছে এই চিতল পেটি। যজ্ঞেশ্বরের চিতল মাছের পেটি খেয়ে তিনি খুব তৃপ্তি পেলেন। এটি গ্রহঋণ কৃতজ্ঞতা স্বীকার অনন্য রবীন্দ্রনাথ ডক্টর নিতাই বসু।